ফুড পার্টনারকে নিয়ে চলে গেলাম পিৎজা বারে। পিৎজা বারে গিয়ে আমরা একটু পিৎজা অর্ডার করে দিলাম। কিছুক্ষণ বসলাম, এরপর চলে আসলো আমাদের সে অনাকাঙ্ক্ষিত পিৎজা। এরপর রং ঢং করা শুরু করে দিলাম। আর একবার পিৎজার দিক তাকাচ্ছি, পিৎজা বলছে আমাকে খেয়ে ফেল। তাও তো করা খাওয়া যাবে না, নো 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 নো। আগে রং ঢং করতে হবে, শো অফ করতে হবে। পিৎজা সামনে রেখে কাটার মতন করে ঢং ঢং করতে হবে। কারণ কি করবো, এটা এক প্রকার শো অফ করা। ওকে, এরপরে পিৎজাটা কেটে সেই ইয়াম্মি সসটা ছিল অনেক বেশি ইয়াম্মি। এরপর আমার ফুড পার্টনার সে পিৎজাটি সুন্দর করে কেটে স্লাইস করে আমাকে দিয়ে দিল। এরপরে সেও তো লোভনীয় আকারে তাকিয়ে আছে পিৎজার দিকে, কারণ পিৎজাটা সেই টেস্টি। কাটার সবাই বলছিল বারবার আসলে এটা মজা হবে, টেস্টি হবে। আমরা ফার্স্টে ভাবছি কিরকম না হয়। তারপর আমার ফুড পার্টনার পিৎজাটি মুখে দিল, দেওয়ার পর বলল সে ইয়াম্মি টেস্টি। খাওয়ার সাথে সাথে মুখের সাথে মিলে গেল তার অনুভূতি। আপনারা অবশ্যই তার খাওয়ার স্টাইল দেখে বুঝতে পারছেন যে খুব সে মজা করে টেস্ট করে খাচ্ছে। এবার কি করবে, এরপর সে সাথে কোক নিল, কোক খাবে, সেই টেস্ট ছিল তার মুখের সাথে মিশিয়ে মিশিয়ে কামড়ে কামড়ে খেয়ে ফেললো। এরপর আমরা দুজন মিলে খাওয়ার সাথে সাথে একটু রং ঢং করা শুরু করে দিলাম। কারণ আমাদের রং ঢং করতেই হবে। একবার ঝুলে হাত দিয়ে একবার এদিক থেকে ওদিক থেকে অনেক লোকজন ছিল, লোকজন তাকিয়েছিল। বাট আই ডোন্ট কেয়ার। এগুলো কেয়ার করলে যে পরে আনানো সম্ভব না। এগুলো আমরা কোনো পাত্তা দিয়েছিলাম না। আমরা দুজনে আমাদের দুজনের মতন ইচ্ছা মতন আমরা রং ঢং করে এরপরে কিছু পিকচার তুললাম। এখানে খুব সুন্দর সুন্দর প্লেট ছিল পিকচার তোলার মতন। তারপরে আমরা দুজন মিলে অতক্ষণ ভিডিও করলাম, রিলস করলাম। তারপর খাবারটি খেলাম, খাবারটি সেরকম টেস্ট ছিল। আমাদের খুবই ভালো লাগছে। আমাদের দিনটা আসলেই একটি ভালো দিন ছিল। উম, তা তো আমাদের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারছেন। আসলে আমার দিনগুলো কিরকম যেন ভালোই কাটে, আলহামদুলিল্লাহ।